আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে আজকে আপনাদের সামনে অনেক দিন পরে আমি হাজির হয়েছি। অনেক মনের মধ্যে অনেক কথা আছে, অনেক বেদনা আছে, অনেক কিছু আমার মনের মধ্যে জমা আছে যেগুলো আমি আজকে বলতে পারতেছি না। আমি ইনশাল্লাহ এই ভিডিও যাওয়ার পরে আমার চ্যানেল থেকে আমি লাইভে আসবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য। আমার মনের যে ব্যথা বেদনা যেগুলো আছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আমি অনেক প্রবলেমের মধ্যে ছিলাম, অনেক সমস্যার মধ্যে ছিলাম, যে কারণে আপনাদের সাথে আমি সঠিকভাবে যোগাযোগ করতে পারিনি। আপনারা আমাকে অনেকে ফোন দিয়েছেন, ফোনে পান নাই। আমি আমার মনের দিক থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে করজোড়ে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমি এই হাফিজ কবিরাজ 26 চ্যানেলটা আপনাদের ভালোবাসা নিয়ে আমি আজকে থেকে ইনশাল্লাহ শুরু করতেছি। তো আশা করতেছি আপনাদের ভালোবাসা এবং সাহায্য সহযোগিতা যতটুকু আমি পাই এর মধ্যে থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে প্রতিনিয়ত থাকার চেষ্টা করব, এবং সর্বসময় এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাকে দেখতে পারবেন। এবং এই চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেল নাই আমার। আমার বিগত যে চ্যানেলগুলো ছিল আমি সব কিছুর থেকে ডিভাইডেড ভাগ হয়ে আমি কিন্তু আজকে এই চ্যানেলের মধ্যে এসে উপস্থিত হয়েছি। তো আজকে আমার সামনে আছে হালিম, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে মিরাজুল, আসসালামু আলাইকুম। এবং লাইটে আছে মনসুর। তো বিষয় হচ্ছে আজকে কিন্তু এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যে জায়গাটা আমাকে অনেক দিন যাবত আমাকে বলতেছে যে ভাই, আপনি আমার এই জায়গাটায় কি আছে প্লিজ দয়া করে আমাকে একটু জানায় দেন ভাই। আমি অনেক সমস্যার মধ্যে আছি। যেরকম এই জায়গার মালিকটা আমাকে বলছে যে ভাই, এই একটাই জায়গা, আমার এই একটাই ভিটা, যে ভিটাটার মধ্যে আমি বাড়ি করার জন্য প্রস্তুতি নিয়ে নিছি অলরেডি। পাশেই ইট রাখা আছে, রড সিমেন্ট সব কিছু কিন্তু নিয়ে আসা আছে, এবং এই জায়গাটায় শুধু পরিষ্কার করবে, সাথে সাথে কাজ শুরু করবে। তো এরকম একটা জায়গায় কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে কি কারণে আপনি এই বাগানের মধ্যে আসলেন। তো মূলত এই বাগানটার মধ্য দিয়ে একটা পায়ের রাস্তা আছে, চলাচলের একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে যাওয়া আসার ক্ষেত্রে মানুষের সমস্যা হতো। আর এই যে সমস্যাটা হতো, এই সমস্যাটার আপনার মানে কি কারণে ঘটতো এই জিনিসটা জানার জন্যই কিন্তু এই জায়গাটার মালিক আমাকে ডাকছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আজকে এই জায়গাটা কি আছে এবং কি ধরনের সমস্যা, কে সমস্যাগুলো করে সেটা জানার জন্য অবশ্যই আমি চেষ্টা করব। আর একটা কথা বলি, চ্যানেলটা আমার সাথে যদি যোগাযোগ করতে চান, চ্যানেলের ওপর নাম্বার, ভিডিওর ওপর নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটা অবশ্যই ভাই, যেই দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, যেই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার নতুন চ্যানেল ভাই। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার অনেক ভালো লাগবে। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো। ভালোবাসা, আপনাদের ভালোবাসাটা যদি পাই, লাইক কমেন্টস শেয়ার এর মাধ্যমে ইনশাল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যাইতে পারবো। আমার যে টিমের সদস্যগুলো আছে এদেরকে নিয়ে আমি চলতে পারবো। তো আশা করি সবাই আমাকে সাহায্য সহযোগিতা হেল্প করবেন, যে সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই। আর আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের কাজটা আমি শুরু করতেছি। তো হালিম, রেডি আছো? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কে আপনি? হ্যাঁ, কে আপনি? আমার সামনে কোরআন তেলাওয়াত করছেন, কে আপনি? আমি জিনে মুজাম্মেল। জিনে মুজাম্মেল। জি। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি আমারে চেনেন? আমার কোন সময় দেখছেন আপনি? আমাকে কি জন্য ডাকছিস সেটা বল আগে তুই। আমি আপনাকে ডাকছি, আপনার সাথে আমি একটু কথা বলবো, এই কারণে আমি আপনারে ডাকছি। কিন্তু আমি যেটা প্রশ্ন করি একটু আমার সাথে দয়া করে উত্তর দিবেন। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে মাফ করবেন। আপনি কি আমার আমার ভাষা শুনে কি তুই বুঝতে পারিস নাই? আমি বুঝতে পারছি, এই কারণে আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনি আমাকে আগে কোথাও দেখছেন নাকি আমার সাথে পরিচয় আছে আপনার? আল্লাহু আকবার। তোর সাথে তো আমার কথা কয়ে চলে না হিসাবে। তুই আমাকে চিনতে পারিস না এরকম। আমি পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আমি চিনব না। কিন্তু প্রথমেই আমার সাথে বেয়াদবি করে চলতিস। যদি বেয়াদবি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনারে ডাকি নাই। আমি আপনারে চিনতেও পারি নাই। আমি আপনাকে চিনিও না। আমি আপনাকে ডাকছি আপনার সাথে শুধু কথা বলার জন্য। আমি কথা বলার পরে ইনশাআল্লাহ আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমার সাথে সুন্দরভাবে ২ টা কথা বলবেন আপনি। আপনি সুন্দর করে সালাম দিছেন আপনি আমারে। এতে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি তারপরে আমার সামনে বসে থেকে কোরআন তেলাওয়াত করছেন। আমি তো জানি। কিন্তু আমি জানার পরেও আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার সামনে আপনি এত সুন্দরভাবে এসে আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আমি তো একদম অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে তো কোনো সময় এরকম কেউ কোনো সময় করে নাই। যে আপনি কি এমন জিন, কোন জিন আপনি যে আমার সামনে এসে এরকম মনোমুগ্ধকর একজন আমার সামনে এত সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন? একটু বলবেন আপনি কে? আপনি কি করেন? আপনি এখানে কেন থাকেন? আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে। এই কথাগুলো জানার জন্যই কিন্তু আমি আপনার কাছে আসছি। তোর সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কিন্তু তুই শুনতে যেহেতু চাচ্ছিস, তুই একটা ভালো মানুষ। আমি তো প্রথমেই আমি বুঝতে পারছি। তুই কি আলহামদুলিল্লাহ। জন্য আইছু তাও আমি জানি। সব খুব তো। কিন্তু আস্তে আস্তে তুই কি জন্য আইছু সব জানি আমি। তো কে এখানে পাঠাইছে তাও জানি। কিন্তু এই যে খানিক আগে যে বললি কথাটা, আমি জিনে মুজাম্মেল। জি। আমি ছিলাম হচ্ছে অন্য অন্য এক গ্রহে। মানে আমি 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 একটু কথা বলি, বেয়াদবি মাফ করবেন। আপনি জিনে মোজাম্মেল, আপনি অন্য কোথাও থাকতেন। জি। কিন্তু আপনি এখানে কেন আসলেন? এখানে আসার অনেক কারণ আছে। কি কারণ? অনেক অনেক কারণ আছে। কি কারণ একটু বলবেন আমারে? কারণ আমি জিনেদের ভালো একটা নেতা ছিলাম। ভালো একটা আমি নেতা ছিলেন। ইমাম সাহেবও ছিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহু আকবার। আকবার, আমার আল্লাহু আমার আকবার। ভাষা শুনে তোর বোঝা উচিত ছিল। আমি বুঝতে পারতেছি এখন। বিগত অনেক বছর আগে আমি ইমাম সাহেব ছিলাম ওদের মধ্যে। আমাকে সবগুলো মানতো। আলহামদুলিল্লাহ। ইমাম মানেই নেতা, ঠিক আছে। মানতো সবাই, আমি ইমামতি করতাম, জি, নামাজ কালাম পড়াতাম। জি। কিন্তু বিশেষ কিছু কারণে আমাক দ্বন্দ্ব ফ্যাসাদে আমাকে ওখান থেকে বের করে দেয়। কোথায় যে পাঠিয়ে দিয়েছে আমি নিজেও জানি না। কিন্তু আলহামদুলিল্লাহ। এই যে একটা ভিটা আছে এখানে, এই ভিটাটা আমার খুব ভালো লাগছে। এই জন্য আমি এই জায়গায় বসবাস করি। আর তোকে যে লোক পাঠাইছে জি। ও লোক শান্তি পাবে না, জীবনেও শান্তি পাবে না। আচ্ছা, আমি আমি একটু আপনারে থামাচ্ছি। তো বিষয় হচ্ছে শোনেন, আপনি 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 আপনার যে জায়গা ছিল, আপনার
যে শহর ছিল আপনার সেখানকার আপনি ইমাম ছিলেন, আপনি নেতা ছিলেন, এটাই। জি তো কোনো একটা কারণে, কোনো একটা দ্বন্দ্ব ফ্যাসাদের কারণে আপনি ওখান থেকে তারা বিতাড়িত করে দেয়। আপনি ওখান থেকে কোনো একটা নিরিবিলি নির্জন জায়গা যেখানে আপনি ইবাদত করতে পারেন এরকম একটা জায়গা আপনি খুঁজতেছিলেন, এটাই তো বলতেছেন আমারে। জি এই জায়গাটা আপনার পছন্দ হয়। জি আচ্ছা, এই জায়গাটা পছন্দ হয় আসলে আপনি একটা জিন, আপনি অনেক একটা ভালো জিন, আমি বুঝতে পারতেছি অনেক একটা ভালো জিন, জিনে মোজাম্মিল, অনেক একটা ভালো জিন, প্লাস আপনি ইমাম। জি এর চাইতে বড় আর কোনো কিছু আমার সামনে আর নাই। তো বিষয় হচ্ছে ইমাম সাহেব, আমি আপনার একটা কথা বলতেছি, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এই যে যে জায়গাটায় আপনি থাকেন এই জায়গাটা কিন্তু আপনার না। এখন আমার না, এটা এটা না, বললে কিন্তু ভুল হবে। আমার সাথে তর্ক করবি না বেশি। আমি তর্ক করব না। আমার সাথে তর্ক করবো না। 1 মিনিট দাঁড়া, আমি আল্লাহর জিকির করবো এখন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে কি পরিমাণে মানে তিনি জাননেওয়ালা এবং জ্ঞানী এবং তার শক্তি আমি কিন্তু এখন উপলব্ধি করতে পারতেছি, আমি ধারণা করতে পারতেছি। বিঘ্ন ঘটাস না, তোর সমস্যা হয়ে যাবে কিন্তু। তোর সাথে যে কিনা আছে না, সব সমস্যা হয়ে যাবে, একজনও বাদ যেতে পারবে না। আচ্ছা, আপনি আপনার কার্যক্রম একটু পরে করেন, কিন্তু আমি এখানে বেশি দেরি করব না, কারণ আমি চাচ্ছি না যে এখানে বেশি দেরি করতে। কিন্তু আমি আপনার সাথে শুধু কথা বলার জন্য এখানে আসছি। আপনি যদি বল আমার সাথে বল, একটু কথা বলেন তাহলে ইনশাল্লাহ আমি আপনার মুখোমুখি কথা বলে তারপরে আমি এখান থেকে চলে যাব। কি জানতে চাস ক। এই যে আমি আপনারে বললাম যে এই জায়গাটা কিন্তু আপনার না, এটা কি আপনি জানেন? এই জায়গা আমার। না, এটা বললে কিন্তু ভুল হবে। এই জায়গার একটা মালিক এই আছে। জায়গা আমার না, এখন। এই জায়গার যে মালিক সে কিন্তু আমার এখানে পাঠাইছে। আপনি কিন্তু সবই জানেন, আপনি বলতেছিলেন আপনি সবই জানেন, কিন্তু এই জায়গার একটা মালিক, এই জায়গাটার মালিক কিন্তু আমারে পাঠাইছে যে হুজুর এই জায়গায় আমি একটা বাসা করব, বাড়ি করব। ওনাদের যে বাড়িটা ছিল ওই জায়গায়। বাড়ি জি, এখানে? জি। অসম্ভব। কেন? কোনো বাড়ি করা চলবে না এখানে। কেন? কোনো বসতি বাড়ি আমি এখানে হতে দেবো না। এটা কি ধরনের কথাবার্তা? অসম্ভব। না, আপনি তো অনেক জ্ঞানী একটা জিন, অনেক জ্ঞানী একটা জিন, ঠিক আছে, কিন্তু আপনি যে এই যে মানে অন্যরকম কিছু কথা বলতেছেন, এই কথাগুলো কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। ঠিক আছে, আমি হয়তোবা না জেনে না বুঝে না শুনে কিন্তু আমি এই কথাগুলো কিন্তু আপনারা বলতেছি, কিন্তু আপনার কথাগুলো কিন্তু আমার ভালো লাগতেছে না। আর ভালো না লাগার কারণ হচ্ছে আপনি যে বলতেছেন যে এই জায়গাটা ওর না আপনার, এই জিনিস কথাগুলো কিন্তু খুব খারাপ ভাই। এই জায়গাটার কাগজ কলমে সবকিছুর মধ্যে কিন্তু তার হক, জিনের কোনো কাগজ কলম লাগে না। সেটা আমি জানি। জিনের কোনো কাগজ কলম লাগে না, এটি ইনসানের লাগে। হ্যাঁ, আমরা জিন, আমারে কোনো কাগজ কলম লাগে না। আমরা লাগে না, যেখানে আমার ইচ্ছা আমি সেখানে থাকবো। অবশ্যই। এখানে কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, কিন্তু আসলে এই যে এই জায়গাটার এমনি এমনি আমাকে অনেক মানুষ অশান্তি, এখানে আমার বাস করা লাগতেছে। অনেক মানুষ ডিস্টার্ব করে আমার। অনেক মানুষ ডিস্টার্ব করে সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো অনেক মানুষের এরকম জ্বালা যন্ত্রণার মধ্যে ফেলাইছেন, অনেক মানুষের ভয় ভীতি দেখান, হুম এগুলো তো আপনিও করেন। কি দেখাই। কারণে করেন? কারণ আছে, কি কারণ? অবশ্যই কারণ আছে। একটু বলেন, আমি শুনি। এই জায়গাটায় আমি থাকি, এই গোটা ভিটেই আমার। হ্যাঁ, এখানে মানুষ যায়, হ্যাঁ। পেশাব করে, পায়খানা করে, দেখা যাচ্ছে গরু বাছুর বাইরে দিয়ে খাওয়ায়। এটা অপরাধ না? হুম, আমি এখানে আছি অনেক দিন যাবত, 30-35 বছর যাবত আমি এখানে আছি। আচ্ছা, তাহলে কিন্তু করবে কি জন্য? আচ্ছা। এখন বিষয় হচ্ছে শোনেন, আসলে মানুষ তো আপনারা দেখতে পায় না, না জেনে না শুনে এরকম একটা পরিত্যক্ত জায়গায় হয়তো বা তারা এরকম কাজ আমি এই করে। ভিটের মালিককে আমি বলছি, আমি হ্যাঁ, স্বপ্ন দেখাইছি। হ্যাঁ। সে কি বলতে পারে নাই মানুষজনের কাছে? সে এরকম ভাবে ভাবেই নাই, হয়তোবা ও মানে অন্যরকম কোনো স্বপ্ন ভেবে এ পর্যন্ত কাউরে কোনো সময় বলে নাই। ও কিন্তু আমারে বলছে যে আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম। ঠিক আছে, কিন্তু ভাই আমি আপনার একটা কথা বলি ভাই, আপনি অনেক জ্ঞানী একটা জিন। আমি আপনার একটা অনুরোধ করে কথা বলতেছি। আপনি এই জায়গায় এই বাড়ি জায়গার মালিকটা একটা বাড়ি করবে, আপনি এখান থেকে চলে যান অন্য কোথাও। ঠিক আছে, ও এখানে বাড়ি বাড়ি করার জন্য আপনি একটু সুযোগ করে দেন ওরে। এটা আপনার কাছে আমার অনুরোধ। আপনি কি আমার কথা বুঝতেছেন? বসত বাড়ি করতে দেওয়া যাবে না। কেন? দেওয়া যাবে না, ব্যাস, ঠিক আছে। কি
কি অন্যায় করছে? অন্যায় আছে, অনেক অন্যায় আছে ওর। এই ভিটির মালিকের অনেক অন্যায় আছে। আমার তো মনে হয় তার কোনো অন্যায় নাই। না, ও তো পাঠাইছে, এটি ওর বড় অন্যায়। তো কি জন্য পাঠাইছে এখানে? এই যে আমাকে যদি না পাঠাতো তাহলে তো আমি জানতাম না যে এখানে কে থাকে, তার সাথে কথা বলার জন্য এই যে আমি যে আসছি, এতে তো ওর কোনো অপরাধ নাই। এরকম অনেক সমস্যার সমাধান গিয়ে আমি করি, ঠিক আছে, এরকম অনেক জায়গায় আমি যাই, যাওয়ার পরে ওই জায়গাটার আমি সমাধান করি, এরকম অনেক কাজ করা লাগে আমার। এরকম একটা কাজের উদ্দেশ্যে আজকে এখানে আসছি। কিন্তু এই যে আপনি যে এখানে থাকেন, আসলে তো এই জায়গায় থাকা তো ঠিক না। আপনি তো ভালো করেই জানেন যে কোনো মানুষের বসবাস জায়গায় আপনি যদি থাকেন। তুই বেশি কথা কইস রে, বড্ড বেশি কথা বলতেছিস। আমি জানি আপনার ক্ষমতা অনেক, আপনার সবকিছু, আপনার পার্সোনালিটি, আপনার সবকিছু অন্যরকম। আপনি একটা ইমাম ছিলেন, আপনাদের জিনেদের যে এলাকা আছে সেখানকার আপনি একটা ইমাম ছিলেন, নেতা ছিলেন। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম আপনার আচার ব্যবহার সবকিছুতে আমার অনেক সন্তুষ্ট। কিন্তু ভাই আমি আপনার কাছে একটা অনুরোধ করি ভাই, আপনি এই জায়গাটা ত্যাগ করে আপনি চলে যান, এখানে বাসা করার, বাড়ি করার একটা সুযোগ করে দেন আপনি। বাসা বাড়ি করা যাবে না, বাসা বাড়ি করা যাবে না। আমার শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত আছে হচ্ছে, এখানে ইবাদত বন্দিগির কোনো ঘর করা লাগবে। পারবি করতে? হুম? মসজিদ, নাহলে মাদ্রাসা, এতিমখানা, মক্তব, পারবি? না। তাহলে তুই কথা বলবি না আমার সাথে। আচ্ছা শোনেন, আমি আমি আপনার একটা কথা বলি, আমি আপনার এখানে থামাচ্ছি। তো বিষয় হচ্ছে শোনেন, আপনি যে কথাটা বলতেছেন, তো এই জায়গাটা কিন্তু আমার না, এবং এই জায়গাটা আপনারও না। এই জায়গাটার মালিক কিন্তু অন্য একজন, ঠিক আছে, অন্য একজন মালিক। এখন সেই মালিক এখানে বাড়ি করবে। এখন বাড়ি করার ক্ষেত্রে এই জায়গাটা কি আছে এই সমাধান করার জন্য আমার ডাকছে। এখন এই যে আপনি যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো তো আসলে যুক্তিসঙ্গত না। যে আপনি বলতেছেন কোন একটা ইবাদত বন্দিগি খানা এখানে করা লাগবে, যাতে আপনিও ইবাদত করতে পারেন। আপনি তো জি, আল্লাহর ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ সবই পড়েন, আমি তো জি। জানি। ঠিক আছে, তো বিষয় হচ্ছে এই যে আপনি যে ইবাদতখানা বলার কথা বলতেছেন, এটা করলে তো আলহামদুলিল্লাহ সব দিক থেকেই ভালো হয়। তবে এই জায়গার মালিক, এই জায়গার মালিক এইটুকু জায়গা আছে তার, তো ও চাচ্ছে যে এখানে বাড়ি করবে। বাড়ি আমি করতে দেবো না। বাড়ি যদি করেই ওর বংশ নির্বংশ করে দেবো আমি, একজনও বাঁচবে না। আর তোরা বেশি কথা বলিস না, তোরাও কিন্তু আমি জাত দেবো না এখান থেকে, একজনও বাড়ি যেতে পারবে না। ভাই আপনি, আমি আপনার ক্ষমতা জানি, কিন্তু আপনি হয়তো বা আমার একটু জানেন, একটু বোঝেন, আপনি জানেন যে আমার ক্ষমতা কতটুকু। তাই আপনি হয়তো বা মানে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি কথাগুলো বলতেছেন। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে, আমি এই ক্ষমতার মধ্য দিয়ে ইনশাল্লাহ এখান থেকে আমি সবাইকে নিয়ে চলে যাইতে পারবো। কিন্তু আমি আপনার একটা অনুরোধ করতেছি, আপনি যে কথাটা বললেন এই কথাটা আলোচনার সাপেক্ষে এই জায়গার মালিকের সাথে আমার আলোচনা করা লাগবে। আর মূলত কথা হচ্ছে উনি আমারে বলছে যে হুজুর এখানে যাই থাকুক আর যে কিছু যেই থাকুক, আপনি প্লিজ দয়া করে অনুগ্রহ করে এই জায়গাটা থেকে ওকে বিদায় করে দিবেন, এই জায়গায় আমি বাড়ি করব। ঠিক আছে, এখন আপনি বলছেন যে কোনো একটা ইবাদতখানা করার জন্য, এটা কি আসলে ঠিক? ইবাদতখানে করা লাগবে এখানে। আমি নামাজ কালাম পড়ি 5 ওয়াক্ত। এখানে একটা মসজিদ নাহলে মাদ্রাসা, এতিমখানা হলে আমার খুব ভালো হয়। তাহলে এই জায়গাটা কেউ পেশাবও ফিরবে না, কেউ পায়খানাও করবে না, আমি কারো বিরক্তও করবো না। আর বাড়ি করার চিন্তা বাদ দিতে হবে। ওই ইট বালু সিমেন্ট লিয়েছে না, জি। ওখানেই থাকি যাবে, কোনো লাভ করতে পারবে না। তাই আমি যেটা বলতেছি, এই ভিটের মালিকের সাথে সেটাই আলোচনা করেন। আমি নাছাড়া কিন্তু অন্যরকম অবস্থা করে ফেলবো। এখন বিষয় হচ্ছে আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা আমার আহ, এই জায়গার মালিকের সাথে আমার কথা বলা লাগবে। কথা বলার পরে তারপরে হয়তো বা উনি কি ডিসিশন, কি পরামর্শ, কি কথাবার্তা বলে সেটা বলার পরে গিয়ে আমি আপনাকে বলতে পারবো। কিন্তু আমার মনে হয় না উনি এই জায়গায় কোনো মাদ্রাসা বা কোনো মক্তব বা কোনো মসজিদ করার জন্য জায়গা দিবে, আমার মনে হয় না। কারণ একটা মানুষের যদি এইটুকু জায়গায় থাকে বাড়ি করার জন্য। আমি তো খারাপ কিছু চাইনি। না, আপনি খারাপ কোনো আমি কিছু কিছু চান খারাপ নাই। কিছু চাইছি? না, আপনি বলেন। না, না, হুজুর, না, 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 আপনি খারাপ কিছু চান নাই, এবং আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। তো বিষয় হচ্ছে শোনেন, আমি আপনার কাছে একটা কথা বলি। আমি জানি আপনি অনেক পরহেজগার, অনেক ভালো একটা জিন। কিন্তু আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে, আপনি যে কথাটা বললেন, আসলে ভাই একটাবার চিন্তা করেন।
এতে কিন্তু মনে করেন যে আপনারই আপনি যে উদ্যোগটা নেবেন, হয়তো বা আমি দেখা যাচ্ছে যে এই জায়গাটায় আমি চেষ্টা করলাম একটা কোনো একটা প্রতিষ্ঠান করার জন্য, ইবাদতখানা করার জন্য আমি একটা প্রতিশ্রুতি হয়তো বা আপনারা দিতে পারতেছি না, কিন্তু তারপর আমি এই জায়গার মালিকের সাথে সুন্দরভাবে কথা বলে যদি এরকম পরিবেশ আমি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি আপনার